কভার আমি আনিনি, তো আমাকে সাইড হয়ে একটু বাইকটা ঠিক করে নিতে হবে। আর এখানে দৃশ্যটা দেখো, এখানে কিন্তু এই ব্রিজটায় কিন্তু জাহাজ, বড় বড় জাহাজ যাওয়ার সময় কিন্তু ওপরে উঠে যায়। তো তুমি এই দৃশ্যটা একবার দেখো, পুরো আকাশ কালো হয়ে রয়েছে, অসাধারণ লাগছে জায়গাটা, মারাত্মক লেভেলের লাগছে। হ্যালো ভাইলো, সবাইকে মন থেকে স্বাগতম। আজকে আমার বাইকের প্রায় 1 সপ্তাহের মতো হলো নতুন বাইক কিনেছি, KTM ADV 390 2025। তো আমার বাইকটা যেহেতু আমার স্বপ্নের বাইক, তো আমার বাইকটার কী নাম রাখবো আমি এখন পর্যন্ত ভেবে উঠতে পারিনি। তো অনেকটাই কনফিউজ ছিলাম যে কী নামটা রাখবো। তো যেহেতু আমার এটা ড্রিম বাইক ছিল, তো মনে হলো না, যখন স্বপ্নেরই বাইক, তো আমি আমার বাইকটার নাম ড্রিমই রাখি। তো আজকে আমার ড্রিম বাইকটা পিপে করতে যাচ্ছি, হ্যাঁ, যাতে আমার ড্রিম বাইকে কোনো রকম স্ক্র্যাচ বা দাগ ফাগ না লাগে, ওর জন্য ওকে প্রোটেক্ট করার জন্য আমি পিপে লাগাতে যাচ্ছি। ওটা হচ্ছে আমাদের ওয়েলিংটন, যেখানে হচ্ছে র্যাপিং জোন। অনেক ভিডিও দেখেছি, তো ভিডিও দেখে তো অনেক ভালো রিভিউ পেয়েছি, তো সেই জন্যে আমি ওখানেই যাচ্ছি। তো ওখানে গিয়ে দেখি কিরম কী প্রাইস বলে। আমার ড্রিমকে প্রোটেক্ট করার জন্যে যতখানি সম্ভব ততখানি আমি বেশি দেওয়ারই চেষ্টা করব। তো চলো, মোটো ব্লকে দেখা হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের পাড়ার রাস্তা। এই রাস্তার অবস্থা কদিন আগে মানে এত খারাপ ছিল যে বাইক নিয়ে বেরোলে যেন বাইকে কষ্ট হতো, কিন্তু সেই জিনিসটা এখন আর নেই। মানে রাস্তাটা খুবই ভালো করে দিয়েছে, যেহেতু ভোট আসছে সামনে, তো করতেই হবে। তো চলো, অত দূর গিয়ে লাভ নেই, ভালো করে দিলেই ভালো, যাতে আমজনতার কোনো অসুবিধা না হয়। আর এমন রাস্তা করেছে মনে হয় ভবিষ্যতে এই রাস্তা খারাপ হবে না। ক্যামেরায় কতটা ধরা পড়ছে আমি জানি না, পুরো মেঘলা আকাশ। যখনই আমি বাইকটা বার করি তখনই বৃষ্টি হয়। এখানে রাস্তাটা এখনও ঠিক হয়নি, হবে, কাজ করছে। রাস্তায় বাইক নিয়ে বেরোলে মানুষের রিয়াকশানটা চোখে পড়ে, মানে সবাই একবার করে হলেও তাকাবে। ওয়েদারটা খুবই ভালো, কিন্তু যখন তখন বৃষ্টি আসতে পারে। আকাশটা দেখো বাবা, ও ফুল মেঘ। মারাত্মক লাগছে আকাশটা। এটা হচ্ছে আবার আমাদের ধুলোর রাজ্য। এই রাস্তাটা কবে ঠিক করে ভগবান জানে। তাড়াতাড়ি রাস্তাটা এতটাই খারাপ যে ওখানে মানে বাইক নিয়ে যাওয়াটাই বিশাল চাপের হয়ে যেত। তো ওই জন্য আমরা হাই রোড হয়ে প্ল্যানেড হয়ে আমরা যাব ওয়েলিংটন। এই রাস্তাটা ভালো, ইন্ডিয়ান ফ্ল্যাগটা কত সুন্দর উড়ছে। বাইকটা চালাচ্ছি, আমার কিন্তু বাঁ হাতটা কন্টিনিউয়াসলি ব্যথা করে যাচ্ছে। জানি না, তবে নতুন কিনেছি, নতুন অভ্যেস নেই বলে হয় এরকম হচ্ছে, জানি না কেন। আর তাছাড়াও বাইকটা যেন স্মুথনেস জিনিসটা আমি দেখতে পাচ্ছি না। এবার আমি গেছিলাম, যেদিন নিয়েছি তার পরের দিনে আমি শোরুমে গেছিলাম, তো ওখানে গিয়ে কথাটা বললাম, তো ওরাও বাইকটা চালিয়ে দেখলো। তো ওরা বললো যে হ্যাঁ, ফার্স্ট সার্ভিসটা হয়ে যাক, তো ফার্স্ট সার্ভিসের পর হয়তো যে প্রবলেমগুলো তোমার ফেস হচ্ছে সেগুলো হয়তো আর হবে না। এবার দেখা যাক, কারণ যেহেতু আমি এর আগে এত হাই সিসির বাইক চালাইনি, তো ভাইব্রেশন অনেক বেশি।
ফার্স্ট সার্ভিসের পরেই বুঝতে পারবো যে আমার কতটা প্রবলেমটা সলভ হয়েছে। কারণ আমার বাঁ হাতটা সত্যি প্রচণ্ড ব্যথা করছে অল্প চালাতেই। বেশিক্ষণ আমি চালাইও নি, খুব জোরে হয়তো 7-8 কিলোমিটার চালিয়েছি। আর বাইকের মাইলেজ বাবা, আপাতত স্ক্রিনে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 15। ফার্স্ট সার্ভিসের পর মাইলেজ বেড়ে যাবে বলেছে, এটাও বলেছে। তো দেখা যাক যা যা প্রবলেমগুলো ফেস হচ্ছে সেগুলো ফার্স্ট সার্ভিসের পর সলভ হয় কি না, হয়ে গেলেই ভালো। সোজা চলে গেলে খিদিরপুর, আর সব দেখো রং রুট দিয়েই আসছে। বাসটাও সেম, মানে কোনো ট্রাফিক রুলস মানার কোনো নিয়মই নেই। ঝিরে ঝিরে বৃষ্টি পড়তে আরম্ভ করে গেছে, ঝিরি ঝিরি না ভালো জোরে বৃষ্টি পড়ছে। তো আমার ক্যামেরাটা কিন্তু ওয়াটারপ্রুফ নয়, যেহেতু ওয়াটারপ্রুফ কভার আমি আনিনি। আর এখানে দৃশ্যটা দেখো, এখানে কিন্তু এই ব্রিজটায় কিন্তু জাহাজ, বড় বড় জাহাজ যাওয়ার সময় কিন্তু ওপরে উঠে যায়। তো তুমি এই দৃশ্যটা একবার দেখো, মারাত্মক লেভেলে, পুরো আকাশ কালো হয়ে রয়েছে। অসাধারণ লাগছে জায়গাটা, মারাত্মক লেভেলের লাগছে। এ ভগবান, বৃষ্টিটা থামিয়ে দে। বৃষ্টিটা জোরে পড়ছে। আপাতত আমি ক্যামেরাটা অফ করছি, কারণ হচ্ছে যেহেতু ওয়াটারপ্রুফ নয় তো প্রবলেম হতে পারে। बाइक हुआ 1 सप्ताह हुआ। हाँ 390X। हाँ 250 का रीजन भी सेम ही है और 83 খাম है। এখানে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে সার্ফের জল দিয়ে। তো তারপর আমাদের এখানে পিপিএফটা করা হবে। তো এখানে আমি অনেক রিকমেন্ডেশন নিয়ে এসেছি, তো দেখি सेल्समैन कतखानी की करा जाए। ना पूरा वाला ये आपका कंपनी से ही है, वो अपने मैंने लगाया नहीं, वो लगाएंगे बाद में लगेंगे थोड़ा। तो ভালো করে মুছে নিচ্ছে যাতে কোনো রকম জল ফলিকা না থাকে। আর বাইরে এরকম বৃষ্টি, মানে বাইক নিয়ে বেরোলেই আমার বৃষ্টি চালু হয়ে যায়। हाँ अच्छा, मतलब जो तो माइनर स्क्रैच जो आता है हाँ उसमें रिकवर होगा। वो ভালো করে ক্লিন হয়ে যাবে। এক সপ্তাহ হয়েছে, অত স্ক্র্যাচ করবো না তুমি সম্ভব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যেটা প্রসেস সেটা করাই বেটার। ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, বাট এখানে কিন্তু অনেকখানি ধুলো বেরিয়ে গেছে। এসব পুরো ধুলা হয় না, এই সব প্লাস্টিক ম্যাটেরিয়ালটা আলাদা, এটা পুরো ধরেই নেয় নোংরাটা। এর মধ্যে দেখুন শাইনিং নেই না, কিন্তু এটা আপনি ভিডিও করে নিচ্ছে না, পিপিএফ হওয়ার পর দেখবেন। জোরে বাজ করলো। পলিশ করার পর আবার শ্যাম্পু দিয়ে জলটা ভালো করে ধুয়ে নিচ্ছে যাতে কোনো রকম ধুলো ফুলো আর না থাকে। ये आपका मिनिमम दिन में कितना आता है पीपीएफ करने वाला आदमी लोग? कम से कम 30 गाड़ी के ऊपर। तो ये वाला मैट है ना? अच्छा 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 अच्छा। তো ওই জন্য তো একবার লাগাও, ভালো করে লাগাও যাতে লং চলে একদম।
তোমার এই দোকানটা কতদিন হয়েছে তবু? ক বছর? 3 বছর হয়ে গেছে। ये आपका गर्म पानी है ना? स्टीम अच्छा। अच्छा अच्छा। रबर कोटेड तो गले जाবে। अच्छा। हीट ওটা দিয়ে বলবে ল্যামিনেশন যেটা। अच्छा। तो सर लैमिनेशन दिखा दो भाई। ওটা হিট দিয়ে বসে পুরো। আচ্ছা, এটা পুরো হিট দিয়ে বসে তাই তো? এই বেশি দিন টেকে না? এটা মানে সেলফ ফিলিং নেই তো। अच्छा अच्छा। এর মধ্যে সেলফ ফিলিং আছে, আপনার মাইনর যত স্ক্র্যাচ পড়বে না हाँ धूप मतलब या गर्म होगा हाँ। जब चलाओगे वो ऑटोमेटिक गायब हो जाएगा। ओके ओके। না যে আমরা বলি না আমরা কাজ করে দেবো একদম স্যাটিসফাই করে যাবে। বাংলা ভালো ये বাঙালি আছে? एक तो ये टैंकी घरवाले করেছি ঘরে আসছে। कंडीशन मतलब आप देख लेते ना सर, आप बोलोगे ये क्या किया होगा। বাপ রে বাপ। পুরো পরিষ্কার করে দিলাম ভালো করে। हाँ पूरा साफ हो गया। शॉप है मतलब सब में घरवाले छुट्टी है मेरे पास, अब क्यों नहीं देगा? अच्छा सब समझता नहीं है, बाद में समझ में आएगा सबको। उसका गम बहुत हार्ड रहता है। पेन भी खराब हो जाता है ना? वो बाइक के लिए बने ही नहीं, वो कार के लिए अच्छा। अगर शोरूम में जाओगे ना हाँ। वो मना करेगा, वो नहीं करने देगा आपको। अच्छा, दुकान तो आपका 3 साल का, लेंगे आप ये वाला काम कब से कर रहे हैं मिनिमम? हाँ ये हो गया मेरा 7 साल। 7 साल हो गया। এখানে আমার ট্যাঙ্কির পিপিএফ করা আপাতত কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আরও যে পিপিএফগুলো করা বাকি আছে তো সেগুলো এখন করবে। তো ভিডিওর মধ্যেখানে তোমাদের একটা ইনফরমেশান শেয়ার করতে ভুলে গেছিলাম, তো এখন আমি শেয়ার করছি। তোমরা যখনই পিপিএফ করাতে আসবে তখন কিন্তু ওরা 3-4 রকম তোমাকে কোয়ালিটি দেখাবে। তো আমি বলবো যে 3-4 রকম কোয়ালিটি দেখার পর তার মধ্যে যেটা বেস্ট সেটাই তুমি তোমার বাইকে লাগাও, কারণ অ্যাকচুয়ালি তুমি তো বারবার পিপিএফ করবে না। তো বেটার কোয়ালিটি লাগালে তোমার জিনিসটাও লাস্টিং আসবে। আর ওখানে একটা ভালো জিনিস আছে যেটা তোমাকে 3-4 রকম পিপিএফ হাত দিয়ে দেখিয়ে দেয় যে কোনটা ভালো কোনটা খারাপ। তার মধ্যে ওখানে ল্যামিনেশনও আছে, যেটা আমি তোমাদের বারণ করবো যে ল্যামিনেশন না করাটাই ভালো, কারণ ল্যামিনেশন যেহেতু তোমার হিট দিয়ে পেস্ট করতে হয় তো এটা বেশিক্ষণ স্টে করে না। তো আমি বলবো যে ল্যামিনেশনটা ছেড়ে তুমি পিপিএফগুলো করে নিও, কারণ পিপিএফের ওখানে 3-4 রকম কোয়ালিটি রয়েছে। আর আমি যেটা লাগিয়েছি সেটা হচ্ছে তোমার একদম পাতলা পিপিএফ, যেটা তোমার হচ্ছে কোয়ালিটি খুবই ভালো। পিপিএফ কমপ্লিট করার পর আমার ড্রিমের লুকসটা দেখো আর গ্লসনেসটা দেখো, মতলব সেই লেভেলের লাগছে। আমার নিজের নজনা লেগেছে আমার ড্রিমের, মারাত্মক লেভেলের লাগছে, মারাত্মক লেভেলের। আমি খুব খুশি যে পিপিএফটা খুব ভালো মতো করেছে। আর তোমাদেরও রেকমেন্ড করছি যে তোমরা এখানে এসে একবার কাজ করিয়ে যাও, এটুখানি বলতে পারি তোমাদের এক্সপিরিয়েন্স খারাপ হবে না। আমার তো খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। তো ফাইনালি আমাদের পিপিএফ করা ডান। আমার ড্রিমকে কিন্তু অনেকটাই গ্লসি লাগছে, মানে মনে হচ্ছে যেন নতুন রূপে একটা সেজে উঠলো। খুব ভালো লাগছে দেখতে, কাজও খুব ভালো। হ্যাঁ, এটা কিন্তু আমার ড্রিমের দুর্গা পুজোর জামা আমি ওকে উপহার করলাম, ও যাতে দুর্গা পুজোর সময় চকচকে থাকে। 2টোর সময় এসে এখন প্রায় 7টা 3, মানে একটা পিপিএফ করতে যে কত ঘন্টা টাইম লাগে সেটা আমি ভিডিওতে দেখেছিলাম, কিন্তু আজকে নিজে আমার অভিজ্ঞতা হয়ে গেল। তো নো ডাউট খুব ভালো লাগছে। এবার আগের সপ্তাহে আসবো আবার, কোনো রকম যদি প্রবলেম হয় তো বললো আসতে। তো এখানে আমার পিপিএফ করতে প্রায় 7,500 টাকার মতো নিল। আর 7 বছরের তো বলেছে কিছু হবে না, আর 3 বছরের রিপ্লেসমেন্ট দিয়েছে। কোনো রকম যদি বাবলস বা কোনো রকমভাবে উঠে যায় তাহলে ওরা রিপ্লেস করে আবার নতুনভাবে লাগিয়ে দেবে। তো এইটা একদিকে খুব ভালো। তো আই থিঙ্ক আমার মনে হয় না উঠবে বলে। এখনও আমার ড্রিমের অনেক কিছু করা বাকি আছে, সবাই তো শুরু। আমি আরও ভালো মতো সাজাবো, কিন্তু আস্তে আস্তে। দিনের আলো এসেছিলাম, এখন রাতের আলোয় বাড়ি ফিরছি। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি।
আর একটা কথা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর অবশ্যই কিন্তু শেয়ার করো, আর অবশ্যই যেটা খুব বেশি ইম্পর্ট্যান্ট সেটা কিন্তু সাবস্ক্রাইব করো। প্লিজ তোমরা একটু তোমার ভাইকে সাপোর্ট করো, প্লিজ প্লিজ প্লিজ।